Hi everyone, good morning. Welcome to my channel. Welcome to a brand new vlog and hope you all will. এখন বাজে সকাল 9টা আর আজ আমি এই সকাল 9টার থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আজকের দিনটা আমার জন্য একটু ইমোশনাল হতে চলেছে কারণ বিয়ের পরেই প্রথম আমরা কিছুদিনের জন্য মানে এই এক সপ্তাহের মতো আলাদা থাকবো, কারণ ও যাচ্ছে অফিস ট্রেনিং পারপাসে খড়গপুর। তো ও অফিস চলে গেছে 7:30 নাগাদ, আর টিফিন নিয়ে গেছে রুটি আর এক তরকা। আর আজকেও তাড়াতাড়ি চলে আসবে অফিস থেকে 3টে 3:30 নাগাদ। এখন বলে তো সে 3টে 3:30 নাগাদ, এবার সবই ওর কাজের ওপর ডিপেন্ড করছে, হয়তো একটু লেটও হতে পারে। তো যাই হোক, ও আসবে, তারপরে ওকে যা যা দুবেলার টিফিন দিতে হবে তো সেই ও ট্রেনে খাবে। তো ও যেই টিফিনগুলো নেবে সেগুলোর আয়োজন আমি ধীরে ধীরে করে রাখছি, আমি আর বাপি মিলে। তো এখানে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি, সেদ্ধ করা হয়ে গেছে। তো সেদ্ধ করে একটুখানি ফুড কালার আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি ম্যারিনেট করে রেখেছি ওইভাবে। তো ওইটা পরে করব, আগে এগ কষাটা করে নেবো, মানে ওই ডিম কষা সেই আর কি। আর এখানে ডিম কষাটা হয়ে গেছে, এটা বাপিই করেছে। আর বাপির হাতে ডিম কষা সত্যি খুব ভালো হয়। বিয়ের আগে প্রায় দিনই আমরা রাত্রিবেলা এরকম রুটির সাথে ডিম কষা করে খেতাম, খেতে খুবই ভালো লাগতো। আর আজকে বাপি সমস্ত কিছু ওর রান্নাটা করবে, বললো যে থাক আজকে আমি করে দিই ওর দুবেলার টিফিন। আর এই ডিম কষার মাংসের সাথে ওকে দেওয়া হবে ময়দার পরোটা, 5টা 5টা করে 10টা, এই বেলার 5টা ওই বেলার 5টা। আর ভাত এই কারণেই দিলাম না, কারণ ভাতে গন্ধ টন্ধ হয়ে যাবে সেই। আর এইটা আজকে আমাদের দুপুরের লাঞ্চ, মাছের ঝোল। আর এখানে মাংসতে দেওয়ার জন্য পেঁয়াজগুলোকে কেটে রাখা হয়েছে আর লঙ্কাগুলোকে চিড়ে রাখা হয়েছে। এদিকে চিকেনগুলোর কালারও ভালোভাবে আসতে শুরু করেছে, বাট এটা এখন করব না, দুপুরে করব। আর বাপি এখানে বানাচ্ছে কাঁচা টমেটোর চাটনি। এতে কিছুই লাগে না, কাঁচা টমেটো, নুন, চিনি আর সর্ষের তেল। আর চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ ভালোভাবে মেখে যেতে হয়। এই চাটনিটা খেতে খুবই ভালো লাগে। আর এই কাঁচা টমেটোর চাটনি আমার ঠাকুমাও খুবই ভালোবাসতো, আর ঠাকুমাও করতো খুব, ঠাকুমার হাতেরও খুব খেয়েছি, ভীষণ ভালো লাগতো। আর তাই আজকে আমাদের 3জনের দুপুরের লাঞ্চের মেনু হচ্ছে পাতি মাছের ঝোল আর এই কাঁচা টমেটোর চাটনি। আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেছে, এবার আস্তে আস্তে ও টিফিনগুলো সব প্যাক করতে হবে। আর পরোটাগুলো করা হয়নি, পরোটাগুলো এখন করা স্টার্ট করতে হবে। আর আমার হাতের ঠিক পরোটা হয় না, তাই মা বাপিই করবে। আর মাংসটাও করা হয়নি, মাংসটাও করতে হবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে বাইরে কী হারে রোদ্দুর উঠেছে। আর আমার বরেরও এখন ফোন এলো যে ও কাজে ফেসে গেছে, তাই এখন আসতে পারবে না, ওর আস্তে আস্তে একটু দেরি হবে। তো প্রবাবলি ওর 4:45 5টা বা তারও বেশি হয়ে যেতে পারে আস্তে আস্তে। এত টাইমে টাইমে আসবে, তাই কতক্ষণই বা রেস্ট নেবে, তারপরেই ওকে বেরিয়ে যেতে হবে সিএসটির জন্য। তাই তাড়াতাড়ি আসলে একটু সুবিধা হতো, একটু রেস্ট নিয়ে বেরোতে পারতো। আর আমি ওকে 2টো জলের বোতল দিয়ে দিচ্ছি এখন। আপাতত এই 2টো জলের বোতল ফ্রিজেই থাকবে, একটা নর্মাল ওয়াটার, একটা ওআরএস বলে, কারণ যে হারে গরম পড়েছে তাই ভাবলাম একটা ওআরএস দেওয়া জল দিয়ে দিই আর একটা এমনি সাদা জল।
ওকে টিফিনে দেবার 10টা পরোটা এখানে রেডি হয়ে গেছে। এবার কিছুক্ষণ পর মাংসটা করা স্টার্ট করতে হবে। এরপর শুরু হলো মাংস রান্না করার প্রিপারেশন। এই রেসিপিটাকে আলাদাভাবে কি বলে আমার ঠিক জানা নেই, তবে এটাকে আমি নাম দিয়ে দিয়েছি ফ্রাইড চিকেন কারি, কারণ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে ভেজে মাংসটাকে করতে হয়। আলাদা কোনো এক্সট্রা কোনো মশলাপাতি বিশেষ লাগে না এতে। আর ঘরে আমরা প্রায় করে খেতাম, তো রাত্রিবেলা রুটি বা পরোটার সাথে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। ফার্স্টে কড়াইয়ে সাদা তেল নিয়ে কিছুক্ষণ গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এই ম্যারিনেট করা চিকেনগুলোকে হালকাভাবে ভেজে নিতে হবে। চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজে নেব। অ্যাড করে দিতে হবে প্রয়োজন অনুযায়ী নুন, তারপর ভিনিগার, এরপর অ্যাড করতে হবে গোলমরিচ বা ব্ল্যাক পেপার। এরপর অ্যাড করতে হবে সামান্য পরিমাণ চাট মশলা। চাট মশলাটা অল্টারনেটিভ, আপনারা না চাইলে অ্যাড নাও করতে পারেন। এরপর এই ফ্রাইড চিকেনগুলোকে কড়াইয়ের মধ্যে ঢেলে ভালোভাবে খুন্তি দিয়ে মিক্সড করে নিতে হবে। এরপরও পরের দিন যেই টিফিনটা খাবে দুপুরে ডিম কষা আর পরোটা, সেই টিফিনটাই প্যাক করা হচ্ছে এখন। তো অফিস থেকে চলে এসেছে, এবার আসতে একটু দেরি হয়ে গেছে, অলমোস্ট এখন 5:30 বাজতে যায়। তার অফিস থেকে ফেরার সময় ওই এগলেস কেকগুলো এনেছে, এখন ওকে ওই কটা কেক দিয়ে দেবো আর সাথে লিকার চা। আর বাদবাকি কেকগুলো ও টিফিনে নিয়ে যাবে, কালকে সকালের ব্রেকফাস্টে হয়ে যাবে, ট্রেনে নিয়ে যাবে। এবার ও রাতের টিফিনটা প্যাক করা হচ্ছে এখন।
জলের বোতল দুটো এখন দেব না, ও ঠিক বেরোনোর আগে দেব, কারণ ততক্ষণ অবধি ঠান্ডা হোক। আর এখানে ও গোপ্রোটাও নিয়ে যাচ্ছে। আমি বলেছিলাম ওকে যে তুমি এই গোপ্রোটা নিয়ে যেতে পারো, কিছু কিছু ভিডিও সুযোগ পেলে করতে পারো। তাই ও আসার 2 ঘন্টা আগেই আমি চার্জে বসিয়ে রেখেছিলাম। সো এখন ফুল চার্জ হয়ে গেছে। এবার ও নিজের ব্যাগে ঠিক মতন এই গোপ্রো স্ট্যান্ড এগুলোকে ভরে নিচ্ছে। সো ফাইনালি ওর যাওয়ার সময় হয়ে এলো। এখন মনটা খুব খারাপ লাগছে যে এতদিন বিয়ের পর থেকে তো আমরা একই সাথে রয়েছি, এই প্রথম ওকে ছাড়াই 1 সপ্তাহ মতো থাকবো। তো যাওয়ার আগে ও আমার মা বাপিকে প্রণাম করে নিয়েছে। তো এখন ও বেরোচ্ছে। যাই হোক, ওকে অটো স্ট্যান্ড অবধি ছাড়তে যাব। আর অফিসের কাজ, এটা তো যেতেই হবে, অফিসের ট্রেনিং পারপাসে খড়গপুর যাচ্ছে ও। যাক, ওর জার্নি শুভ হোক, ভালো মতন ফিরে আসুক। আর ট্রেনিংয়ের জন্য যাচ্ছে, ট্রেনিংটাও যাতে ভালোভাবে হোক সেটাই। সমস্ত কিছু জিনিস ওকে দিয়ে দেওয়া হয়েছে, যা যা লাগবে 1 সপ্তাহের জন্য। আর লাস্টে আমি জলের বোতলগুলোও ঢুকিয়ে দিলাম। মা ওপরে বারান্দায় দাঁড়িয়ে আছে, তাই ও নিচ থেকে টাটা করলো, আমিও টাটা করে দিলাম মাকে। যাওয়ার সময় একটু আমারও মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ বিয়ের পরই প্রথম একা কোথাও বাইরে যাচ্ছে, আর ঘরটাও একটু ফাঁকা ফাঁকা লাগবে। আর সেটা অবশ্য অতটাও লাগবে না, কারণ মা বাপি আছে। যদিও আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, বিয়ের আগে আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল, ফোনেই যা হোক কথা হতো, হয়তো বছরে একবার এলো তখন দেখা হলো। কিন্তু বিয়ের পর থাকতে থাকতে একটা টান, একটা ভালোবাসা, এটা অটোমেটিক চলেই আসে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একটা আলাদাই হয়, সেই ফিলিংস, সেই আন্ডারস্ট্যান্ডিং, সেটা ভাষায় কোনোভাবেই জাস্টিফাই করা যায় না। ও অটোতে বসে গেছে, কিন্তু প্যাসেঞ্জার ফুল না হওয়া অবধি অটো ছাড়ছিল না। আর যাবার সময় ওর মনটাও একটু খারাপ হয়ে গেছিলো, একটু ইমোশনাল হয়ে গেছিলো, কিন্তু অত সহজে ও ভেঙে পড়ে না, ভীষণ স্ট্রং। ওর মন বিশাল শক্ত। ভাই, আমার মন অত শক্ত না, আমার মন খুব নরম, একটুতেই কেঁদে ফেলি আমি। তো ওর হাজার দুঃখ কষ্ট হলেও ও কিছু মুখে এক্সপ্রেস করে না, আর খুব চাপা স্বভাবের ছেলে। তো যাই হোক, ওর মন খারাপ লাগলেও ও সেভাবে গম্ভীর হয়ে বেরিয়ে গেল। আর এখানে বাস স্ট্যান্ডে একটা কিউট বাচ্চার সাথে দেখা হলো, ও দেখে স্মাইল করছিল, আমরাও দেখে স্মাইল করলাম, হাই করলাম। আর এখানে প্যাসেঞ্জারও ফুল হয়ে গেছে, এবার অটো ছাড়ছে। আর যাবার সময় আমার কান্না এলো, আমি কান্নাটাকে চেপে শক্ত মনে ওকে হাসি মুখে টাটা বাই বাই করলাম, কারণ যাবার সময় কান্নাকাটি করতে নেই, হাসি মুখেই টাটা বাই বাই করতে হয়। তারপর ওকে ছেড়ে এসে বাপি আর আমি একটু এই রেল লাইনের ধারে ইভিনিং ওয়াক করছিলাম। এখানে বেশ ভালোই লাগছিল ঘুরতে, হাওয়া দিচ্ছিল। দেন দেখতে দেখতে রাত্তিরের খাবার সময় হয়ে এলো, আর আমরা রাত্তিরে খেয়ে নিলাম এই ফ্রাইড চিকেন কারি আর রুটি। মাঝখানে ওর সাথে 3-4 বার ফোনে কথা হয়েছে, বাপির সাথেও হয়েছে। তো 8:35-এও ট্রেন ছিল, কিন্তু ট্রেন ছাড়তে এই 10 মিনিটের মতো লেট করেছে, 8:45 নাগাদ ছাড়লো। আমাদের রাত্তিরে ডিনার হয়ে গেছে, আর আজকে মনটা একটু খারাপ, আর ঘরটাও একটু ফাঁকা ফাঁকা লাগছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই ইতি করছি। আশা করছি এই ভ্লগটা দেখতে আপনাদের ভালো লেগেছে, এবং অবশ্যই আমার চ্যানেলকে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং সবসময় পাশে থাকবেন। অ্যান্ড প্লিজ একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলকে। তো চলুন, আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাইকে নিয়ে থাকবেন। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য টাটা।